পাঠানোর নির্দেশ দেন। আসসালামু আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সাবেক স্পিকার শিরিন শারমিন জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুর প্রতিনিধি। গত 12 এপ্রিল 2026 গত মঙ্গলবার ঢাকার আদালতে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী রবিবার 12 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিরিন শারমিন চৌধুরীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই করে সন্ধ্যা 6:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে কারাগার থেকে বের হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চলে গেছেন তিনি। এর আগে দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন। ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুকি বলেন, আদালত 50,000 টাকা মুচলেকায় মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন। ডিবি সূত্র জানায়, 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনির এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এই সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে। এতে আন্দোলনকারী মোহাম্মদ আশরাফুল ফাহিমের বাঁ চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি গত বছরের 17 জুলাই লালবাগ থানায় মামলা করে। এই মামলায় আশরাফুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য ও অজ্ঞাতনামা ব্যক্তিরা ছাত্র জনতার ওপর গুলি করে। এ মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি। শিরিন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলা তদন্তাধীন বলে জানিয়েছে ডিবি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনায় রইলাম। বন্ধুরা, আরো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।